চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। গতদিন আমরা পড়েছিলাম সবক নাম্বার 11 তাসদীদের বয়ান, সেখানে আমরা পড়েছিলাম। আজকের পড়ব সবক নাম্বার 12 র সাকিনের কায়দা। র পুর কখন হয়, মানে পুর মানে আমি আগে বলেছিলাম, পুর মানে কি মুখ গোল করে পড়তে হয়। কে মুখ গোল করে কখন পড়তে হবে তার জন্য তিনটে কায়দা বলা হবে এখানে, সেই তিনটে কায়দা আমরা এখানে জেনে নিই। চলুন। 1 নম্বর কায়দা এখানে বলছে, সর্বপ্রথম দেখুন, এর উপরে জাবার অথবা পেশ হলে পুর হবে এবং এর নিচে জের হলে বারিক হবে। আশা করি বুঝতে পেরেছেন জি। শুধুমাত্র এরকম থাকবে, দেখুন, এই এর উপরে যদি জাবার হয় তো পুর হবে, এবং নিচেই যদি জের হয় র বারিক হবে। এবার পুর বলতে কিরকম, মুখটি গোল করে পড়তে হবে, যেমন জাবার র। মুখের দিকে খেয়াল করুন, র জাবার র। আর নিচে জেদ থাকলে বারিক হবে। বারিক মানে কি সাধারণ অবস্থায় পড়তে হবে, যেমন র জের রি, র জের রি। দেখুন মুখ গোল হচ্ছে আর কি হয়নি। তো এই জন্য করে কখন পুর হবে আর কখন বারিক হবে সেই বিষয়ে আজকের আলোচনা হবে। চলুন। তাহলে সর্বপ্রথম আমরা জানতে পারলাম যে উপরে জাবার অথবা পেশ হলে, উপরে জাবার অথবা পেশ হলে পুর হবে। খেয়াল করুন এখানে। তাহলে এখানে জাবার দিয়ে উদাহরণ দিলাম, জাবার দেখুন মুখ গোল হচ্ছে। আবার যদি এখানে আমি একটা আহ, পেশ দিয়ে দিই, ঠিক, তো টি আবার পুর হবে। দেখুন, মনে করেন এখন পেশ দিলাম, র পেশ রু, র পেশ রু। দেখুন মুখ গোল হচ্ছে। তো উপরে জাবার অথবা পেশ হলে পুর হয়। 1 নম্বর কায়দা জানতে পারলাম, উপরে জাবার অথবা পেশ হলে পুর হয়। চলুন আমরা পুরের কায়দাটি এখানে থেকে পড়ে নিই। দেখুন, দাল জাবার দা, র জাবার দা র, দা র। দেখুন উপরে কি আছে, জাবার আছে। তাহলে টা কি হবে, মুখ গোল করে পড়তে হবে, পুর করে পড়তে হবে। দা সিন জাবার সা, দা সা। বুঝেছে জি। এটা ইসরা কিরকম হবে, দেখুন, দালের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। এইবার আর ইসরাটি নতুন এসছে, কি বলতে হবে, যে এর উপর জাবার আছে, কে পুর করে পড়তে হবে। এর উপর জাবার আছে, কে পুর করে পড়তে হবে। তারপরে দেখুন, সিনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। জি। জুলফিকার ভাই এটি পড়ুন তো। জি পড়ুন তো। জারসা, জি বানান করুন, আগে বানান দাল করুন। জবর দা, জি। দাল জবর দা, র জি জবর র, দার, সিন জবর সা, দারসা। মাশাল্লাহ। জি। কটা কারণে পুর হয় এখানে আমরা শিখতে পারলাম আজকের। জবর থাকলে পেশ থাকলে পুর হয়। জি জি। উপরে জাবার অথবা পেশ থাকলে পুর হয়। পুর মানে কিরকম পড়তে হবে বলুন তো। মুখ গোল করে পড়তে হবে। মাশাল্লাহ, ঠিক আছে জি, মিউট করে নেন। জি, তারপরেরটি পড়ুন তো, মুসলিহুদ্দিন ভাই। জি, তারপরেরটি পড়ুন তো। মুসলিউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? এভাবে শুনতে পাচ্ছি। জি, তারপরেরটি পড়ুন তো আপনি। ইয়া গয়েন জবর, ইয়া গয়েন জবর, ইয়াগ। ইয়া গয়েন, ইয়া গয়েন জবর ইয়গ, জি। তা- র, র র, র পেশ রুর, বলুন। র পেশ রুল, র র পেশ র, রুর। র, র পেশ রুল, জি। র, র পেশ রুল, ইয়াগ লাম জবর রুর। লা, জি। খেয়াল করুন, এক রুল, যতটুকু বানান করছেন অতটুকু একসঙ্গে করতে হবে, রিডিংটি একসঙ্গে করতে হবে। যেমন এখানে বললেন ইয়া গইন যাবার ইয়া,
তারপরে র র পে রুর হলো, তাহলে এটু এক জায়গা করতে হবে এটুকু। এক রুর, বলুন এক রুর। এক এক রুর। তারপরে কাফ জাবার কাফ জবর কা, কা। এক রুর কা। এক রু কা। মাশাল্লাহ। জি, ইজরা করুন তো এটি। ইয়ার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাত থেকে বিনা টানে তাড়াতাড়ি করতে হবে। জি, আইনের উপরে সাকিন আছে। গোয়াইন, জি ওয়াইনের ওটা উপরে সাকিন আছে। জি বলুন। ওয়াইনের উপরে সাকিন আছে। সাকিন সা- পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে পড়তে হবে। হবে। জি, তারপরে এটি নতুন ইজরা। তারপরে রটি, আজকে যে কায়দাটা পড়লাম যে রর উপর পেশ থাকলে কি করে পড়তে হবে রকে? মুখ মুখ গোল করে পড়তে হবে। পুর করে পড়তে হবে। জি বলুন, রর উপর পেশ আছে রকে পুর করে পুর করে পড়তে হবে। তারপরে বলুন। পুর করে র- পড়তে হবে। জি, রর উপর সাকিন আছে। রর উপরে সাকিন আছে। জি, পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে পড়তে হবে। হবে। তারপরে কাপের কাপের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পরে তো তাড়াতাড়ি করতে হবে। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। জি, এবার বারিকের পড়াটি আমরা পড়ে নেবো যে র বারিক হয়। র নিচে কি থাকলে বারিক হয় বলুন তো মর্তজা ভাই? মর্তজা ভাই বলুন। রর নিচেই, জি হুজুর। জি, বারিক কখন হয় র? রয় রয়ের নিচে জের থাকলে র বারিক হয়। মাশাল্লাহ, ঠিক আছে। জি, এটি আপনি পড়বেন, আমি মার্ক করে দিচ্ছি, আপনি এটি পড়েন তো। এটি পড়ুন তো। ওয়াও লাম জাবার ওয়াল। জি, তারপরে ক- কফ জাবার ক। কফ জাবার ক। কফ জাবার ক। জি, ওয়াল ক। জি, মিম জাবার মা। মিম টান ছেড়ে যাচ্ছে, ওয়াল অক্ষরের টানগুলো ছেড়ে যাচ্ছে। জি, মিম জাবার, মিম জাবার মা। জি, ওয়াল কমা। রজে রি। জি, ওয়াল কমারি। জি, আপনি টান দিচ্ছেন কেন? এখানে সবগুলি তো হারাকাত, কেউ তো টান নেই, আলিমাদা ইয়ামাদা ওমাদা নেই, তাহলে টান হয়ে যাচ্ছে। ওয়াল কমারি, বলুন। ওয়াল কমারি। জি, ইজরা করুন তো। ওয়ার উপরে যাওয়ার আছে, সকলে যাওয়ারটি শুনছেন? হলো জি, হারাকাত। মিলন শেখ ভাই শুনুন, এরপরে ধরবো। সকলে শুনুন, আজিমুল শেখ হারাকাত ভাই বিনা শুনুন। টানে পড়তে হয়। জি, লামের উপর সাকিন আছে, বলুন। লামের লামের উপরে সাকির আছে, সাকিন আছে। সাকিন থাকলে লামকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে ধরে হবে। পড়তে হয়, তারপরে মিলিয়ে পড়তে হয়। কয়ের উপরে যাবার আছে, কফ, জি বলুন, যাবারটি কফের হলো উপরে। কফ। কফের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, বিনা টানে মাশাআল্লাহ, তাড়াতাড়ি পড়তে হয়। জি, মিমের ওপরে যাবার আছে, মিমটি হলো হারাকাত, যাবারটি হলো হারাকাত। হারাকাত বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। জি, রয় রয়ের উপরে, তো র নিচে আছে দেখুন তো। রয়ের নিচে, রয়ের নিচে জের আছে। জেরটি হলো বারিক। জের বারিক বারিক নয়, রর তাড়াতাড়ি। নিচে জের আছে, র কে বারিক করে পড়তে হবে, মানে এটা কারণ। কারণটা হলো কি যে র নিচে জেদ থাকলে র কে বারিক করে পড়তে হবে। বলুন। জি, রয়ের নিচে জের আছে, জের থাকলে রকে বারিক করে পড়তে হবে। জি, জি, দেখুন যখন এখানে আমরা বারিক বলছি ওয়াল কমারি, দেখুন মুখ গোল হচ্ছে, জি মুখ গোল হয়নি, দেখুন তো। ওয়াল কমারি, এই জন্য জি, করে বলা আছে যে রোয়ার নিচে জেদ থাকলে রকে কি করে পড়তে হয়, সবাই বলুন তো। বারিক করে পড়তে হয়, বলুন সবাই। রোয়ার নিচে জেদ থাকলে রকে বারিক করে। বারিক করে দাবি পড়তে করে হয়। পড়তে জি, ঠিক আছে। হুজুর বারিক হলে কি বারিক টান দিয়ে পড়ো? বারিকে কি টান আছে? জি না, বারিক বলতে আমি আপনাকে শুরু থেকে বুঝলাম যে পুর মানে মুখ গোল করে পড়তে হয়, আর বারিক মানে সাধারণ অবস্থায় পড়তে হয়। জি, এটা টানের ব্যাপার নয়, এটি মুখ গোল করার ব্যাপার। জি, পুর হলে মুখ গোল করে পড়তে হবে, আর জি। বারিক হলে সাধারণ অবস্থায় পড়তে হবে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। তারপরে জি, মুজাম্মিল ভাইটি পড়ুন তো। সৈয়দ মুজাম্মিল ভাই। জি হুজুর। জি, পড়ুন তো এটি।
দেখতে পাচ্ছেন? সঈদ মুজাম্মিল ভাই শুনতে পাচ্ছেন জি? মিউট খুলুন আপনার। ঠিক আছে জি। মিনারুল ভাই পড়ুন তো এটি, মিনারুল ভাই। যে যেটি পড়ুন তো। হামজা লাম জাবার আল, জি। কফ লাম জাবার কল, জি ক। আল কল, জি কফ আলিফ কফ জাবার ক। খেয়াল করুন তো, একটু দেখে পড়ুন। কফ আলিফ জাবার ক, জি। আল ক, রজের রি, আল ক রি, আইন জাবার আ, আল ক রিয়া, তা পেশ তু, আল ক রিয়া তু। মাশাল্লাহ জি। ইজরা করুন তো এটি। হামজার উপর জাবার আছে, জাবারটি হারকাত, হারাকাতে কোন টান নিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপর সাকিন আছে, সাকিনটা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার আছে, এটা আলিফ মাদ্দা বলে, মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। রয় নিচে জের আছে, জেরটি হারাকাত, জি। হারাকাতের টানে রর তাড়াতাড়ি কায়দাটা পড়তে হয়। নতুন এসেছে জি, শুনুন। আইনের উপর একটু একটু দাঁড়ান এখানে। হ্যাঁ, রর কায়দাটি যেহেতু আমরা এই মাত্র পড়লাম, আর এখানে শুরুতে দেখুন আমরা পড়ছি কি বারিকের কায়দা, এখানে হেডিং কি আছে, যে বাড়ি বারিক। জি, তাহলে রর নিচে জেদ বাড়ি থাকলে কি করে পড়তে হয়? রয় নিচে জের থাকলে রকে বারিক স্বাভাবিক করে পড়তে পড়তে। হয়। জি, এরকম বলুন, র নিচে রকে বাড়ি জেদ করে পড়তে থাকলে হয়। রকে বারিক করে পড়তে হয়, বলুন রয় ইজরাটি নিচে এরকম জের হবে। থাকলে রকে বাড়ি করে পড়তে হয়। মাশাল্লাহ, তারপর আইন বলুন। আইনের উপর জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের টান নিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি। তায়ের উপর পেশ আছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের টান নিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন জি। জি, তারপরে চলুন। তাহলে আমরা জানতে পারলাম যে রর উপরে জাবার অথবা পেশ হলে, রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর করে পড়তে হয়। আর রর নিচে জেদ থাকলে রকে বারিক করে পড়তে হয়। আর পুর বারিক আমি বুঝিয়ে দিলাম, পুর মানে মুখ গোল করে, বারিক মানে সাধারণ অবস্থায়। 2 নম্বর কায়দা বলছে এখানে দেখুন, র হুজুর সাকিনের। একটা কথা ছিল যে, জি বলুন। বলছি ওপরেরটাতে আমি যে পড়লাম ওয়াও লাম যাবার, জি তো ওখানে ওর ওই ওয়াও এর পরে একটা আলিফ ছিল দেখলাম, তো জি জি আলিফটা কেন আসছে না? জি। এর কায়দা আগামী মানে সবক আসে, সেই সবকে আপনাকে পড়ানো হবে ইনশাল্লাহ। লেখার সময় হবে, পড়ার সময় হবে না। এটা ব্যতিক্রম। বুঝতে পেরেছেন জি? আচ্ছা আচ্ছা। এর কায়দাটা আগে গিয়ে জানানো হবে জি জি। ইনশাল্লাহ। আসছে, এর কায়দা আগে আসছে। হরফে শামসি হরফে কমারির কায়দা সামনে গিয়ে আসছে জি। মানে লেখার সময় হবে, পড়ার সময় হবে না। ঠিক আছে, এখন যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে পড়ে নিই। চলুন। 2 নম্বর কায়দা এখানে দেখুন, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে এবং জের হলে বারিক হবে। দেখুন র এরকম সাকিন হবে, আমি লিখে দেখাচ্ছি দেখুন। এখানে কি বলছে, যে র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে, যেমন এখানে দেখুন এই রটি আমি এখানে মনে করেন সাকিন করে দিলাম। মনে করেন এই রটি এখানে সাকিন আছে, এর আগে একটা অক্ষরের উপরে আমি এখানে আহ হামজা দিয়ে দিলাম মনে করেন, আর তার উপরে জাবার দিয়ে দিলাম। তাহলে বানানটা কি হবে, হামজা র জাবার আর। তো এই কায়দাটি বলছে যে র সাকিনের পূর্বে যদি জাবাত থাকে, পূর্বে মানে আগে, বুঝতে পেরেছেন জি সকলে? র সাকিনের পূর্বে যদি জাবাত থাকে তাহলে ওই রটি আবার পুর হয়। বুঝে এসছে? আবার যদি এখানে পেশ করা হয়, ঠিক তদ্রূপ রকে ওরকম পুর করে পড়তে হবে, জাবার কিংবা পেশ। বুঝে এসছে? সকলে শুনছেন জি? জুলফিকার ভাই শুনছেন? র সাকিনের পূর্বে মানে আগে যদি জাবার অথবা পেশ থাকে, তাহলে রকে পুর করে পড়তে হবে। যেমনটি উপরে পড়লাম যে র এর আগে জাবার থাকলে বা পেশ থাকলে, রর উপরে জাবার অথবা পেশ থাকলে পুর হয়, ঠিক তদ্রূপ র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হয় এবং জের হলে বারিক। আবার যদি এখানে দেখুন, এখানে আবার এখানে লিখছি দেখুন, র সাকিন আছে তার নিচে জেদ দিয়ে দিলাম, তাহলে র সাকিনের পূর্বে কি হচ্ছে, জের হচ্ছে। তো এর কারণে র কে বারিক করে পড়তে হবে। র সাকিনের পূর্বে যদি জের থাকে তাহলে র কে বারিক করে পড়তে হবে। জি চলুন, পুর বারিকের পড়াটি আর একবার এখান থেকে এই কায়দার পড়াটি পড়ে নিই।
তাহলে র এর দ্বিতীয় নাম্বার কায়দা আমরা কি পড়লাম, যে র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, জাবার অথবা পেশ থাকে, তাহলে র কে পুর করে পড়তে হবে। দেখুন এই পড়াটি আমি পড়ছি, আপনারা দেখুন। হামজা, র, জাবার, আর। দেখুন র সাকিনের পূর্বে কি এসছে, জাবার এসছে, তাই না জি? তারপরে দেখুন সিন লাম জাবার সাল, আর সাল, নুন আলিফ জাবার না, আর সাল্লা। ইজরা কিরকম হবে দেখুন, র সাকিনের পূর্বে জাবার এসছে, কি বলবেন, র সাকিনের পূর্বে জাবার এসে র কে পুর করে পড়তে হবে। তারপরে সিন লাম জাবার সাল আছে, হ্যাঁ, সিনের উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। লামের উপর সাকিন, সাকিনটি সাকিন অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা বলে, জি বুঝে এসছে জি? মর্তজা ভাই এটি পড়ুন তো। মর্তজা ভাই শুনতে পাচ্ছেন? জি হুজুর, কোনটা যেটা আপনি পড়লেন? জি জি, এটি পড়ুন তো। হামজা, র জাবার আর, জি, আর মুখ গোল হবে। র সিন সাকিন, লাম শুনুন, র আর, সাকিনের পূর্বে যেহেতু যাবার এসে, তাহলে র পুর হচ্ছে, তাহলে পুর মানে কি বলেছিলাম, মুখ গোল হবে, তাহলে কি হবে, আর। দেখুন গোল র করে আর উচ্চারণটি গোল হবে, আর। আর। জি বলুন। হামজা, র জাবার আর, জি, সিন লাম জাবার সাল, সিন, সিনের সিনের টানটি ছেড়ে যাচ্ছে, সিন লাম জাবার সাল। সিন লাম জাবার সাল, জি, নুন আলিফ জাবার না। না, আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা হচ্ছে, জি খেয়াল করুন। জি, আলিফের ডান দিকে যাবে আলিফ না। আর সাল না, আর সাল না, আর সালনা, বলুন। আর সাল না। জি ঠিক আছে, আপনি মিউট করে নেন। জি, দ্বিতীয়টি পড়ুন তো জুলফিকার ভাই। জুলফিকার ভাই দ্বিতীয়টি পড়ুন তো। শুনতে পাচ্ছেন জুলফিকার ভাই? পড়ুন তো। জি জি। কাফ পেশ কু। জি, কফ র পেশ আছে, দেখুন তো, রর উপর সাকিন আছে, খেয়াল করুন। অফ র পেশ পুর। জি, হামজা, হামজা খাড়া যাবার আ, পুর আ। নুন পেশ নু। নুন পুর দুপেশ আ। নুন। নুন, নুন দু পেশ নুন। জি পুর আ নুন। জি, ইজরা করুন তো এটি, ইজরা করুন। কফের উপরে, কফের উপরে পেশ আছে, পেশ হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়। রর উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে পূর্বের অক্ষরের সাথে জি, মিলিয়ে পড়তে হয়। এই কায়দাটি আজকের পড়া হলো এখানে, খেয়াল করেছেন আপনি, যে র সাকিনের পূর্বে যদি পেশ থাকে, এই মাত্র যে পড়াটি হলো এখানে 2 নম্বর কায়দা র। র তিনটে কায়দা এখানে পড়া হয়েছে, তার মধ্যে 1 নম্বর উপরে হয়ে গেল, 2 নম্বর কায়দা চলছে। তো র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে রটি পুর হয়। র 2 নম্বর কায়দা এটি, যে র সাকিনের পূর্বে যদি পেশ হয় বা জাবার হয়, রটি পুর হয়। তাহলে এখানে এর ইসরাটা এরকম করতে হবে, যে র সাকিনের পূর্বে পেশ এসে র কে পুর করে পড়তে হবে, বলুন তো। র সাকিনের পূর্বে পেশ এসছে, র কে পুর করে পড়তে হবে। মাশাল্লাহ। তারপরে হামজার উপর খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিমাদার, বলুন। হামজার উপরে খাড়া যাবার আছে, খাড়া যাবার আলিফ মাদ্দা সমান। এক আলিফ পরিমাণ। নুনের উপরে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, এখানে নুনের উপর দোপেশ আছে, দোপেশ তানবিন, যেহেতু তানবিনের পড়া আমাদের এখন আসেনি, তো এখানে এটা ইজরা করতে হবে না। নিচে গিয়ে তানবিনের পড়া হবে, তখন ইজরা করে নেবো ইনশাল্লাহ, এখন বললে বুঝতে পারবেন না। তো এটি তানবিন দুপেশ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। জি চলুন। তারপরে বারিকের কায়দাটি দেখুন, যে র সাকিনের পূর্বে যদি জেদ থাকে, আমরা পড়লাম
র সাকিনের পূর্বে যদি জেদ থাকে র কে বারিক করে পড়তে হবে। এখানে বললাম না র এর দুই নম্বর দ্বিতীয় নম্বর কায়দা, যে র সাকিনের পূর্বে যদি জেদ থাকে তাহলে র কে কি করে পড়তে হয়, বারিক করে পড়তে হয়, অর্থাৎ সাধারণ অবস্থায় পড়তে হবে র কে। তো এই পড়াটি সাইদ মুজাম্মিল ভাই পড়ুন তো। জি সাইয়দ হুজুর। পড়ুন তো। হামজা। জি হুজুর। হামজা পেশ উ মিম র জের মির জি, মিমের টানটি ছেড়ে যাচ্ছে, উমরি। মিমের টানটি ছেড়ে যাচ্ছে, অক্ষরের টানটি। মিম, বলুন তো। হামজা পেশ উ মিম র র জের মির মির, এরকম হবে মির, উমরি যেহেতু বারিক মির। উমরি উমির, মির উমির। উমির জি, উমির জি, ত তারপর পেশ তু উম উমির, উমরির তু উমির তু। উমির তু মাশাল্লাহ, ইজরা করুন তো। উমির তু ইজরা করুন এটি। হামজা হাম জি। হামজার ওপরে পেশ আছে। আহ হামজার ওপরে পেশ আছে, পেশটা হারাকাতের পড়া, সেটি দ্রুত করে পড়তে হবে। জি, তারপরে মিম মিমের নিচে জি, মিমের নিচে জের এই আছে, জি এই ইজরাটি জেরটি এরকম হবে। হারাক জি, এই ইজরাটি এরকম হবে। র সাকিনের পূর্বে জের এসছে, বলুন। যেহেতু র সাকিনের রর পূর্বে কায়দা জের চলছে, এসছে। যেহেতু রর কায়দা জি। চলছে, এখানে র রর কায়দা চলছে, সাকিনের বলুন। জি র সাকিনের পূর্বে জের এসছে, তাই সেটি আহ র বারিক কে ভাবে পড়তে হবে। র কে বারিক করে পড়তে হবে, র এরকম বলুন। কে বা- র র কে বারিক ভাবে পড়তে হবে। আর তার তটা উপর তার আহ উপর পেশ উম, আছে। তায়ের উপর তায়ের উপরে পেশ আছে, পেশ হচ্ছে হারাকাতের পড়া, হারাকাতকে দ্রুত ভাবে পড়তে হবে। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। জি, শাহিদুল ভাই এটি পড়ুন তো। শাহিদুল ভাই শুনতে পাচ্ছেন? জি। এটি পড়ুন তো, বানান করুন প্রথমে। মিম পেশ মু। মিম নুন পেশ আছে, দেখুন তো, মিম নুন পেশ মুন। মিম নুন পেশ মুন। জি, আইন হা। আইন নয়, হা। আইন হা, হা জবর হা, মুন হা। হা। হা জবর হা। জি, মুন হা। মি হায়ের হায়ের পরে নুন আর মিম আছে। জি, মিম এবং র আছে, মিম রজের মির। হ্যাঁ, মিম 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 রজের মির। জি, মুন হামির, বলুন। মুনহামির। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। দেখুন এখানে ইজরাটি এরকম হবে, মিমের উপর পেশ আছে, মিম, মিমের উপর পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের উপর সাকিন আছে। এখানে নুন সাকিনের যেহেতু কায়দা, আর নুন সাকিনের কায়দা আমাদের পড়ানো এখনো হয়নি, আগামীতে গিয়ে পড়ানো হবে, তো এখানে নুন সাকিনের কায়দা বলছি না। এরকম বললে হয়ে যাবে যে নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসে নুনকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। এর কায়দাটা এরকম, কিন্তু এই কায়দাটি এখন পড়ানো হয়নি আমরা আপনাদের, যেহেতু পড়া এসছে তো এটাই বাদ। জি তারপরে হার উপর জাবার আছে, জি জাবারকে তাড়াতাড়ি পড়তে হবে। মিমের নিচে জের, জেরটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, এরকম। র সাকিনের পূর্বে এখানে কি বলতে হবে, র সাকিনের পূর্বে জের এসছে। মূলত এখানে কায়দাটি আমাদের নিতে হবে, র সাকিনের পূর্বে জের জি এসে র কে বারিক করে পড়তে হবে। জি, ঠিক আছে, আপনি মিউট করে নেন। জি। তাহলে বুঝতে পারলাম আমরা র দ্বিতীয় নম্বর কায়দা থেকে কি বুঝতে পারলাম, হুজুর একটা হুজুর একটা প্রশ্ন ছিল। বলুন। হ্যাঁ, বলছিলাম যে যে অক্ষরটার উপরে সাকিন আছে, জি, যেমন বারিকের যে প্রথম যে আমরা পড়াটা পড়লাম, যে যেখানে এখানে আছে আপনার হামজা পেশ উ হচ্ছে, তারপরে হচ্ছে এই যে উচ্চারণটা আমরা কিভাবে করব, মানে র মিম জের মির করব তো, জি, যেহেতু র এই এর যখন, ওপরে আপনার জি সাকিন আছে, সাকিন এসছে, জি জি, র সাকিনের মানে পূর্বে র যদি এর জেদ উচ্চারণটা থাকে, আগে করব তো।
জি, র সাকিনের পূর্বে যদি জের থাকে তাহলে কে বারিক করে পড়তে হবে। আমার মুখের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, দেখুন উচ্চারণটি বারিকের মতোই হচ্ছে, মানে সাধারণ অবস্থায় যেমন উমির, উমির, এই যে রর উচ্চারণটি উমির, অমির। মুখ গোল জি। হচ্ছে না, এর নাম হলো বারিক। হ্যাঁ। আর পুর যখন আমরা পড়বো, রর কায়দা যেগুলো আছে, যে রর জি। উপরে জাবার বা পেশ থাকলে পুর, বা তার আগে জাবার অথবা পেশ আইলে পুর, তো সেগুলো এরকম হবে, যেমন আর, রটি দেখুন গোল হচ্ছে, আর, বুঝতে পেরেছেন জি? জি। জি। ইজরা যখন করব তখন আমরা যখন, যদি আপনি আমাদেরকে ধরেন যে এইটার আমার থেকে ইজরা করতে, তখন তাহলে আমরা এই উত্তরটা দেবো তো, যে র সাকিনের জি পূর্বে জি, মিম, মিম, মিম আছে, মিম র, নয়, রটা সাকিনের, আগে বলবো, জি তাই তো? এই জি জি জি, অবশ্যই র। র সাকিনের পূর্বে জের আছে, কে বারিক করে পড়তে হবে, এর মূলত কায়দা এটি। আচ্ছা। জি জি জি, যে, ওটাই আমি জিজ্ঞেস করছিলাম, র জি জি সাকিনের পূর্বে যে। জি জি, ওখানে মিমের নিচে ঠিক জের আছে। আছে, জেরকে হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে এটা বলতে হবে না, ডাইরেক্ট এরকম বলবেন যে র সাকিনের পূর্বে জের এসে কে বারিক করে পড়তে হবে, বললে দুটোর ইজরা, দুটো অক্ষরের ইজরা একসঙ্গে হয়ে গেল জি। বুঝতে পেরেছেন জি? জি। ঠিক জি আছে। ঠিক আছে, আগে চলুন জি এবার। জি। র দ্বিতীয় কায়দা হয়ে গেল, 3 নম্বর কায়দা এখানে বলছি, একটু খেয়াল করুন সকলে। চলুন, 3 নম্বর কায়দা এখানে বলছেন যে সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষর, অর্থাৎ আম, খ, সদ, দদ, গইন, ত, কফ, জ, এই যে 7টি অক্ষর দিয়েছে, এই 7টি অক্ষর একসঙ্গে বলা হয় খুস্স জগতিন কিস, খুস্স জগতিন কিস, এর মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে পুর হবে। আমরা ব্যতিক্রমে এটা পড়ছি। এর আগে বলা হলো যে সাকিনের পূর্বে জের হলে বারিক হয়, কিন্তু, কিন্তু শব্দটা এখানে ব্যবহার করতে হচ্ছে, কারণ সাকিনের পূর্বে যদি জের হয় আর এবং পরে এই 7টি অক্ষর, আগে তো জের হবে আর পরে যদি এই 7টি অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসে, তাহলে সেই রটি আর বারিক হবে না, সেখানে ওই রটি পুর হয়ে যাবে। আমরা এর আগে পড়লাম যে সাকিনের পূর্বে জের থাকলে বারিক হয়, কিন্তু কিছু কারণবশত ওই রটি আবার পুর হয়ে যায় যখন সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তালিয়া, অর্থাৎ এই 7টি অক্ষর হবে, তখন ওই রট আর বারিক হবে না, পুর হয়ে যাবে। দেখুন এখানে আমি একটা পড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের, যেমন এখানে আছে দেখুন, মিম র, জের মির, صاد ألف زبر صا، দাল আলিফ জাবার দা, মির সদা। দেখুন এখানে সাকিনের পূর্বে কি আছে জি, জের আছে, কিন্তু এখানে হওয়ার কথা ছিল কি বারিক, কিন্তু না, বারিক হবে না, কারণ কি বলুন তো নি, সাকিনের পূর্বে জের আছে আর পরে হরফে মুস্তালিয়া যেই সোয়াদ আছে, দেখুন এখানে, যেখানে দেখুন এই যে সোয়াদটি আছে, এই যে সোয়াদটি এখানে এসছে, দেখুন তো, দেখতে পাচ্ছেন জি? দেখুন সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে সোয়াদ এসে, এই জন্য করে এই রটি আর বারিক হবে না, এই রটি হবে পুর। তাহলে এখানে কি বলবো আমরা, মিরু, দেখুন মিরু, মুখ গোল হয়ে যাচ্ছে রটি, মিরু সদান। বুঝতে পেরেছেন জি সকলে? তাহলে এর ইসরাটা আমরা বুঝতে পারলাম যে সাকিনের পূর্বে জের এসে কে পুর করে পড়তে, সাকিনের পূর্বে জের এসে ও পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে সোয়াদ এসে, এই জন্য করে কে পুর করে পড়তে হচ্ছে, এর ইসরাটি ঠিক এরকম হবে। তারপরে আলিফের ডান দিকে জাবার এসে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে আলিফের ডান দিকে জাবার এসে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মূল পড়াটি হয়ে গেল মির স দা। তারপরে দেখুন তীর তস, তাই না জি? এখানে একটু খেয়াল করে পড়ুন তো, মিনানুল ভাই এটি পড়ুন তো, কোনটা? যে এই পড়াটি পড়ুন তো, এই পড়াটি পড়ুন। কপ কপ রগের কির, ত আলি দত্ত, কি ক, সিন, জি, এই সিনটি তর সঙ্গে যুক্ত করতে হবে, ত সিন, আলিফ সিন আহ, জাবার তস, এরকম হবে, বলুন। আহ, ত আলিফ সিন যাবার তস, তস, কি, টানটি দেন। কি, তস, জি, ত আলিফ সিন যাবার তস, কি, কপ 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 রগের কির, ত আলিফ সিন যাবার তস, ত আলিফ সিন যাবার তস, নাকি? তস, জি ঠিক আছে, এখানে খেয়াল ত করুন,
কিরো তস। হুম, জি, সকলে খেয়াল করুন, ইসরাটি করুন তো, তস। ইসরাটি করুন আপনি। কপের নিচে জের আছে। জি, এখানে এই ইসরাটি হবে যে র সাকিনের পূর্বে, যেহেতু র র- সাকিন আছে, র সাকিনের থাকলেই মনে পূর্বে। করবেন র সাকিন হ্যাঁ, থাকলেই বা থাকলে মনে করবেন আজকে থেকে কি র রর কায়দা সাকিনের শিখে নিলাম, পূর্বে তাহলে রর জের কায়দাটি আছে। বলতে হবে। হ্যাঁ, জি, র সাকিনের পূর্বে জের সাকিনের পূর্বে জের আছে। ও পরে। জের আছে একে। জি, এখানে দেখুন র খেয়াল করুন, সাকিনের পূর্বে। হ্যাঁ, র সাকিনের র পূর্বে সাকিনের জের পূর্বে জের আছে ও পরে। একে। পরে, এবং পরে দেখুন যে এই মুখ দেখুন এই দেখুন এখানে দেখুন পুর করে খেয়াল করুন। পড়তে হবে, ত আছে। জি, র সাকিনের পূর্বে জের ও পরে হরফে মুস্তালিয়া, কি বলবেন? হ্যাঁ, হরুপে মুস্তাল। হরফে মুস্তালিয়া র বলুন। সাকিনের পূর্বে হরুপে মুস্তালিয়া। 7টি অক্ষরের মধ্যে থেকে 7টি অক্ষরের মধ্যে থেকে ত এসছে, ত এসছে। রকে পুর করে পড়তে হবে। রকে পুর করে পড়তে হবে। জি, কিরোতস। ঠিক আছে, আপনি কিরকস। মিউট করে নেন। যেটি আবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা বুঝুন। 3 নম্বর পড়াটি আমি পড়ে দিচ্ছি, দেখুন। ফা র জের ফির, কফ জাবার কফ হা জাবার কহ, ফির কহ। দেখুন, এখানে সর্বপ্রথম ইসরাটি খেয়াল করুন, র সাকিনের পূর্বে জের এসছে, র সাকিনের পূর্বে জের, ও পরে, ও পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষর, দেখুন এই কফ আছে, 7টি অক্ষরের মধ্যে কফ আসতো, জি দেখুন তো, দেখতে পাচ্ছেন এই যে কফটি, এই কফটি এসে এখানে দেখুন, এই কফ এসছে। তাহলে এই কায়দাটি আমরা কি বলবো? র সাকিনের পূর্বে জির ও পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে কফ এসে রকে পুর করে পড়তে হবে। তারপরে কফের উপর জাবার, জাবার হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, হার উপর সাকিন আছে, হাকে আগের অক্ষরের সঙ্গে পড়তে হবে। জি, এখানে মূলত 3টে কায়দা বলা হয়েছে র সাকিনের, যে র 3টে কায়দা। 3 নম্বর কায়দা আমাদের এটাকে বোঝানো হয়েছে যে র সাকিনের পূর্বে জের হবে ও পরে, জেদ তো হবে, ফের পরে হরফে মুস্তালিয়া 7টি অক্ষর, অর্থাৎ এখানে যে এইটা মুখস্থ করতে হবে। হরফে মুস্তালিয়া এক কথায় বলা হচ্ছে যে খুস জগতিন কিস, এই 7টি অক্ষর, হ, সদ, দদ, ত, ঠিক আছে, গইন, কফ, জ, এই যে 7টি অক্ষর, একে বলা হয় হরফে মুস্তালিয়া। একে কি বলা হয়? হরফে মুস্তালিয়া। তাহলে র সাকিনের পূর্বে জের ও পরে এই 7টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে সেই রটি আর বারিক হবে না, সেই রটি কি হবে? পুর করে পড়তে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন, জি। জি, সকলে বুঝতে পেরেছেন? বলুন তো।